গুড মর্নিং বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটা নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। এখন সবে উঠলাম, বাসি মুখ সব ধুয়ে, এখনও ঘরের কোনো বাসি কাজে হাত দিইনি, এই এখন আস্তে আস্তে সব করব। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পরে আবার দেখা হচ্ছে। এখন বাসি কাজগুলো আস্তে আস্তে সারি, অবশ্যই তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করব। এই দেখো, কালকে রাতেই বাসন মেজে রেখেছিলাম, এঁঠো বাসন আর রেখে দিইনি, রাতেই মাজা হয়ে গেছিলো। কিন্তু এখন এই রান্নাঘর মুছতে হবে, ডাইনিং টেবিলটা মুছতে হবে, অনেক কাজ আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো প্রথমে বাসনগুলো গুছিয়ে নিই এক এক করে, তারপরে ঘরের বাসি কাজে হাত দেব। এদিকে ঘুম থেকে উঠে আগে গোপাল সোনাকে তুলে নিয়েছি, তুলেই তারপরে এখন এদিকে বাসি কাজে হাত দিচ্ছি। এদিকে এখন সমস্ত বাসি কাজটা সেরে নেবো, তার আগে রান্নাঘরটা মুছে দিচ্ছি ভালো করে। রান্নাঘরটা না মুছলে হয় না, রান্নাঘরটা আগে ভালো করে মুছে দিচ্ছি। গ্যাসটা নামিয়ে গ্যাসটা মুছে নেবো। গ্যাস কিন্তু কালকে রাতে মাজা ছিল, আজকে রাতে বলছিলাম কালকে রান্নাঘর কিন্তু বেশ ভালো করে মোছা ছিল কিন্তু কাল সকালে বাসি রান্না করে, তো বাসি রান্নাঘর রান্না করতে নেই, জন্য রান্নাঘর পর মুছে নিতে হয়, সেটা করে নিচ্ছি। তো দেখো যে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, কতটা বুঝতে পারছো তোমরা জানি না। মাঠে কিন্তু স্পোর্টস, ক্রিকেট খেলা অনেক কিছুই হয়, খুব সুন্দর লাগে কিন্তু এখানে দাঁড়িয়ে বিকালবেলা বা সকালের এই টাইমটা দাঁড়িয়ে দেখতে। তো চলো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে লাভ নেই, অনেক কাজ বাকি বন্ধুরা। তো দেখো এখানে জামা কাপড় রয়েছে, সেগুলো এরপরে তুলবো, তুলে ভাঁজ করা বাকি। এদিকে আজকে ভেবেছি চাদরটা তুলবো, চাদরটা অনেক দিন হয়ে গেছে পাতা রয়েছে, এবার আজকে চাদরটা তুলে দিচ্ছি, একটা চাদর পাতবো। চলো চাদর পেতে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখানে চাদরটা তুলে নিলাম। দেখো সকাল সকাল গোপাল সোনাকে কিন্তু তুলে দিয়েছি, তুলে খেতেও দিয়ে দিয়েছি। এখন এদিকে বিছানাটা চাদরটা চেঞ্জ করানো হয়ে গেছে, এবার গুছিয়ে সুন্দর করে রাখবো। এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘর এখনও ঝাড় দিতে পারিনি, এবার আস্তে আস্তে সব সারবো। একটা ঘর দিয়ে বন্ধুরা এত ময়লা যদি বেরায়, ভালো লাগে শুধু চুল চুল আর চুল, জানো তো। তোমাদের কার ঘরে এরকম বিরক্তি লাগে ঘর ঝাড় দিতে গেলে, আমাকে একবার কমেন্টে জানাবে। এত চুল বন্ধুরা, মানে সত্যি আর তখন আর ভালোই লাগে না। এই এখন ঝাড় দিচ্ছি, আবার একটু পরে আবার যেই ঝাড় দেবো তখন আবার চুল, কোথাও দিয়ে যে এত চুল আসে কোনো জানাই নেই। তো দেখো এখানে এখনও ঠাকুরের বাসন মাজা বাকি আছে, এদিকে ঠাকুর পুজো দিতে হবে। কিন্তু আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই, কারণ কি কালকের মাংস আছে অল্প করে, পালং শাক চচ্চড়ি আছে। রাতে খেয়েছিলাম, রাতে খুব অল্প করেই খেয়েছিলাম, রাতে খুব বেশি একটা চাপে খাই না, কারণ কি রাত্রে নাহলে শরীর খারাপ হয়ে যায়, অল্প করেই খেয়েছিলাম। না আছে রান্না সেরকম যে খুব একটা চাপ নেই, তো তাও যা একটু কিছু রান্না যা। তোমরা দেখলে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে কিন্তু আজ বেশি দেরি করিনি। এবার আগে ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে নেব। কারণ কি বেশি বেলা করে পুজো দিতে না জানো বন্ধুরা একদম ভালো লাগে না, যত মনে হয় যে কত তাড়াতাড়ি ঘরের কাজগুলো সব শেষ করে তারপরে যাতে একটু বসে তোমাদের। দেখো এদিকে আমাদের ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাসি ঘরও মোছা কমপ্লিট, সব কাজই হয়ে গেছে। এখন
স্নান করে পুজো দিলেই কাজ খতম। তো গাইস, তো দেখো এদিকে বারান্দাটা পরিষ্কার করে নিলাম, আর এই নাইটিটা সকালের ভালো করে কেচে মেলে দিলাম। তো এদিকে ঘরদোর মোছা, আর এই চাদরটা যে তুলেছি, চাদরটা যে কাচবো না, একবারে কালকেই কাচবো। তো এদিকে দেখো ঘরদোর মোছার পর ঘরটা কত ফ্রেশ লাগে, ফ্রেশ ফ্রেশ একটা এনার্জি আসে। তো এই ঘরটাও মোছা আমার হয়ে গেছে, এবার শুধু স্নান করে পুজো দিলেই কাজ হয়ে যাবে। এদিক দিয়ে রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। এখানে জলের ড্রামটা আছে, আজকে জলের ড্রামটা নিয়ে যাবে, জলটা ফাঁকা হয়ে গেছে। এদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার ক্লিন, শুধু ময়লার ডিব্বাটা আছে, ময়লা আসলে ময়লাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এরপরে শুধু রান্না হবে। আজকে রান্না সেরকম খুব একটা নেই চাপ, সবই কালকে রান্নাবান্না রয়েছে, শুধু একটু গরম হবে আর খাওয়া হবে। জানোই তো মা মেয়ের সংসার, সেরকম খুব একটা তরকারি ফরকারি আমাদের লাগে না, তাও। আর এদিকে সব রান্না বান্না গুছিয়ে সুন্দর করে টিপটপ করে নিলাম। এরপরে শুধু স্নান করে পুজো দিলেই হয়ে যাবে। তো চলো একবারে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা গাইস। তো দেখো আমি পুরো স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর অনেকক্ষণ বাদে তোমাদের কাছে দেখা করতে আসলাম। তো দেখো এখানে আমার গোপুসোনাকেও স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এখন ওই দিকের পুজোটা দেওয়া বাকি আছে, এখন ওদিকের পুজো দেওয়াটা বাকি আছে, সেটা দেবো, দিয়ে তারপর আবার অন্য কাজে সেরকম কোনো কাজ নেই। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে যাব মেলায়। তো মেলার ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ বন্ধুরা, তোমাদের বন্ধুদের মধ্যে আমার একটু শেয়ার করে দিও, যাতে সবাই আমার বন্ধু হতে পারে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার হাই বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম। তো এখানে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। চলো তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, আর এদিকে আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে, পরে খেয়ে দিয়ে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা বেশি আর বেলা করবো না। তো চলো একবার তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো এখানে একদম পুজো দেওয়া কমপ্লিট, যেখানে এখনও ধূপকাঠি নেবেনি, ধূপকাঠিটা জ্বলছে। আর চলো কী কী আজ রান্নাবান্না হলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে দেখো পালং শাক, কালকের পালং শাক চচ্চড়ি, আর এখানে আছে মুরগির মাংস। দেখেছো বন্ধুরা অনেকটাই আছে, শুধু আজকে ভাত করতে হচ্ছে, একদম ধোয়া ওঠা গরম ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা মেলায় যাব। তো মেলার ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার একটু বন্ধু হবে। তো চলো টাটা বন্ধুরা, আবার পরে একবারে মেলায় যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করতে আসলাম। দেখো এদিকে আমাদের সন্ধ্যা দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়ানো হয়ে গেছে, একবারে ভাবলাম রেডি হই তারপরেই তোমাদের সামনে আসি। তো চলো একবার দেখে নাও কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। আজকে একটা শর্ট কুর্তি আর উপরেই ব্লেজারটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। হ্যাঁ, তো চলো একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন বেরিয়ে যাব, তারপরে মেলায় গিয়ে তোমাদের সাথে যতদূর পারবো আমি ততদূর সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা এখন রাস্তায় আমার দিদি আর জামাইমা আগিয়ে গেছে, আর আমি পিছনে ভিডিও করতে করতে আসছি, যাতে তোমাদের সাথে কিছুটা তুলে ধরতে পারি। আর দেখো এখানে একটা মন্দির দেখে নিলাম, একটু দাঁড়িয়ে প্রণাম না করলে কি আর হয় বলো। তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক। মেলার ভিতরে কিন্তু প্রচণ্ড ভিড় জানো বন্ধুরা, কিন্তু যতদূর পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন মেলায় যাই, ওপার থেকে অটোতে উঠবো, অটোতে উঠে আর দেখাবো না, একবারে মেলায় ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো গাইজ আমরা মেলার ভিতরে চলে আসলাম। দেখো মেলায় ভিড় কত, দেখো তার মধ্যে কী সুন্দর কার্টুন সেজে সেজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো একটা জোকার, আর এই সাইডে কিন্তু আছে মোটু পাতলু।
মানে এত বিরাট মেলা বন্ধুরা। তোমরা কারা পানিহাটিতে থাকো তারা তো অবশ্যই জানো পানিহাটি উৎসব বইমেলা কি বিরাট হয়। হ্যাঁ, আর যারা না থাকো তারা একবার 31 তারিখ অবধি লাস্ট মেলা, তোমরা একবার পানিহাটি উৎসব বইমেলায় ঘুরে যাও। তো দেখো মেলা থেকে এদিকে চলে আসলাম পুষ্প প্রদর্শনীতে। পুষ্প প্রদর্শনীর এখানে খুব বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, আমি পুষ্প প্রদর্শনীর পুরো একটা আলাদা ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, সেটা তোমরা আমার পেজে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো এখানে অল্পই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার এখান থেকে বেরিয়ে চলে যাব একটা পাখির মেলা বসছে সেখানে। তো দেখো এখানে কত ধরনের পাখি। হ্যাঁ, একমাত্র আমরা চিড়িয়াখানা গেলেই দেখতে পাই, কিন্তু এই পানিহাটি উৎসব বইমেলা আসলে এই সব আবার দেখা যায় গাইস। তো আমি বলবো তোমরা একবার অবশ্যই সবাই এসো পানিহাটি উৎসব বইমেলায়। 31 তারিখই লাস্ট। তো দেখো এখানে কাকাতুয়া দুজন বসে আছে, মানে কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা। আর এই পাখিটার নাম ঠিক জানি না। এই দেখো এখানে কত টিয়া পাখি, এত সাউন্ড ছিল বন্ধুরা, ওই জন্য সাউন্ডটা অফ করে ভয়েস ওভার দিতেই হলো তোমাদের সামনে। এবার এখান থেকেও বেরিয়ে মেলায় আর একটু ঘুরে ফিরে তারপরে বাড়ি চলে যাব। আর মেলার ভিতরে আমি খেয়েছি, আর ভিডিওটা শেয়ার করিনি, একটু তন্দুরি চা আর খেয়েছি পাঁশকুড়ার চপ আর জিলাপি। জাস্ট সেরকম আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। তো চলো বন্ধুরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আমি সেরকম কিছু কিনিনি, শুধু একটা পাঁপড়ের প্যাকেট আর গোপাল সোনার জন্য একটু 100 গ্রাম মালপোয়া নিয়ে নিলাম, আর বেশি কিছু কিনিনি। একবারে বাড়ি গিয়ে তোমাদের দেখা হবে। তো গাইজ আমি এখন বাড়িতে চলে আসলাম, আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা যে এখানেই শেষ করছি। আর মেলা থেকে আমার জন্য একটু চাউমিন নিয়ে এসেছি, রাত্রে এই চাউমিন খেয়েই শুয়ে পড়বো। আর তো সেরকম কোনো কাজ নেই। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।